স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না। ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তবে কি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ? দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি, আর আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মারুফ হায়দার। আজকে আমরা মারুফ ভাইয়ের থেকে জানবো সরকারে থাকছে না আসিফ মাহমুদ, যোগ দেবেন কোন দলে, এটা সম্পর্কে আমরা জানবো মারুফ ভাইয়ের থেকে। জি মারুফ ভাই। ধন্যবাদ আখি, আপনার মাধ্যমে আমাদের নতুন সময় সকল দর্শকদেরকে সাধুবাদ জানাচ্ছি। সম্প্রতি যে কথাগুলি চলতেছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। 12ই আগস্ট আমেরিকান ভিত্তিক একটি অনুষ্ঠান, যেটা আমাদের সাংবাদিক মহিউদ্দিন ভাই করে থাকেন ঠিকানা নামক, সেই অনুষ্ঠানে ভার্চুয়াল অংশগ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সেখানে বলেন, আমি আর উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে থাকছি না। আপনারা জানেন উনি দুইটা মন্ত্রণালয়ে আছে আর কি, নিয়োজিত আছেন। উনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে রয়েছেন এবং যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থা রয়েছেন। তবে তিনি সেখানে থাকছেন না, তিনি রাজনীতি করার উদ্দেশ্যে নির্বাচনের আগেই চলে আসতেছে। উনি কি তাহলে অন্য কোনো দলে যোগদান করছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে? উনি তাহলে কোন দলে যোগদান করছেন? হ্যাঁ, আসলে এটা একটি প্রশ্ন। যেহেতু আপনারা জানেন যে যখন উপদেষ্টা মন্ডলী তৈরি হয় তখন একটি শর্ত ছিল, যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য হবে তারা রাজনীতিতে অংশগ্রহণ বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটি কথা কিন্তু তখন বলা হয়েছিল। সেটাকে অনেকটা প্লান্টি দিয়ে কিন্তু এখন উপদেষ্টার মন্ডলীর কার্যক্রম শেষ করে উনি রাজনীতিতে চলে আসতেছে। যেহেতু তারা উপদেষ্টা পরিষদে থাকলে রাজনীতিতে যোগদান করতে পারবে না, সেই জন্যই কিন্তু তারা এক প্রকার তাহলে উপদেষ্টা মন্ডলী পদ থেকে সরে এসে রাজনীতিতে যোগদান করছে। জি, আপনি জানেন যে আমাদের উপদেষ্টা যারা রয়েছে তারা বেশিরভাগই ছিল আপনার ছাত্র শক্তি সংগঠনে তারা ছিল। অনেকে এর আগে ছাত্র অধিকার, আমাদের ভিপি নুরের যে একটি সংগঠন রয়েছে সেখানেও ছিল তারা। পরে তারা যখন এই রাজনীতিতে আসলো তখন তারা ছাত্র শক্তি সংগঠনে তারা ছিল এবং এরপর তো এই রাজনীতি তারা রাজনীতি সক্রিয় হয়ে এই পর্যায়ে আসলো এবং পরিশেষে সরকারকে হটিয়ে তারা উপদেষ্টা নিয়োজিত হয়েছে। তো এই বিষয়ে আসলে সে বিএনপিতে যেতে পারবে কিনা বা এনসিপিতে থাকবে কিনা এটা নিয়ে একটু কথা রয়েছে। যেহেতু মুরাদনগরের কুমিল্লা 3 আসনে মুরাদনগর, এখানে রয়েছে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন শাহ তোফাজ্জল হোসেন কায়কোবাদ। উনি একাধিকবার সংসদ সদস্য ছিলেন, জাতীয় পার্টিরও ছিলেন, মন্ত্রীও ছিলেন একাধিকবার। তো উনি খুব শক্ত অবস্থানে রয়েছেন এবং সেখানে কুমিল্লা 3 মুরাদনগর আসনে আপনার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওনার বাবা বিল্লাল হোসেন কিন্তু এই আলোচিত কিছু ঘটনা ঘটেছে মুরাদনগরে, মবের সৃষ্টি করে আপনার হত্যাকাণ্ডগুলি ঘটেছে। তবে আপনি কি বলতে চাচ্ছেন যে এগুলির পেছনে আসিফ মাহমুদের বাবা সম্পৃক্ত রয়েছেন? না, সম্পৃক্ত তো নয়, মানে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদেরকে কিন্তু আশ্রয় প্রশ্রয় আসিফ মাহমুদের বাবা দিচ্ছে বা সে ওখানে অনেকটা করতেছে, তার মানে এই ধরনের গুঞ্জন রয়েছে যে গুঞ্জন রয়েছে, উনি সাপোর্ট দিচ্ছে এই ধরনের কাজে। মানে এলাকায় সে প্রভাব সৃষ্টি করতেছে বা সে এলাকায় চেষ্টায় আছে। যে বিল্লাল হোসেন তার ছেলে যেহেতু একজন উপদেষ্টা এবং তার দল গোছাচ্ছে আর কি, যদি তার ছেলে এখানে নির্বাচন করে সেই জন্য বাবা ছেলের হয়ে আর কি দল গোছাচ্ছে। মুখে শোনা যাচ্ছে যেহেতু শাহ মোয়াজ্জেম সাহেব বৃদ্ধ হয়ে গেছেন, ওখানে বিএনপি থেকে কি আসিফ মাহমুদ নির্বাচন করবে কিনা এটা কিন্তু অনেকের মুখে শোনা গিয়েছে। এই মুহূর্তে একটা গুঞ্জন রয়েছে যে বিএনপি থেকে মুরাদনগর 3 আসনে কি বা কুমিল্লা 3 আসনে আসিফ মাহমুদ নির্বাচনে যেতে পারে। আচ্ছা, কিন্তু এর মধ্যে একটু কথা রয়েছে, সেটা আমি বলতেছি। এই বিষয়ে আসিফ মাহমুদ সজীব আমার একটা বিষয় আগে বলেছিল, নির্বাচনে সে জাতীয় পর্যায়ে মানে জাতীয় পর্যায়ে থাকবে আর কি। হ্যাঁ, জাতীয় পর্যায়ে মানে সে আঞ্চলিক বা কোনো উপজেলা, জেলা বা বিভাগীয় ওখানে সে রাজনীতি নির্বাচন করতে চাচ্ছে না। সে শহর কেন্দ্রিক বা সিটিতে, ঢাকা সিটিতে জাতীয় পর্যায়ে ঢাকা শহরের ভিতরে সংসদীয় আসনে 7-8 এরকম কোন একটা আসনের তার ইচ্ছা রয়েছে। তো
তো এই বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেহেতু ঢাকা সিটিতে বা ঢাকা শহরে সে একটি আসন চাচ্ছে, তার কথা বোঝা যাচ্ছে। কিন্তু আপনারা জানেন যে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের সাথে সে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, যার কারণে হয়তো বিএনপি থেকে তার মনে হয় না বিএনপি কোনো আসন বা বিএনপির সাথে তার সমঝোতা হতে পারে। আসন পাওয়ার সম্ভাবনা কম আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, আসন তো পরের কথা, সমঝোতা হবে কিনা সন্দেহ। তবে এনসিপিতেই সম্ভবত এর আগে সে একবার এনসিপি কার্যালয়ে গিয়েছিল, যেহেতু তার অন্য সহপাঠীরা সবাই বা সহকর্মীরা সবাই এনসিপিতেই আছে, সেই হিসাবে তার এনসিপিতে যাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু তাদের সাথে একসাথে একটা ইতিপূর্বে কাজ করেছে, তাদের সাথে একটা আলাদা রকমের বন্ডিং আছে, সে থেকে আমরা একটা প্রাথমিক ধারণা করতে পারি যে উনি এনসিপিতে যোগদান করতে পারেন। মানে এখনো স্পষ্টভাবে আমরা বলতে পারছি না যে আসলে আসিফ মাহমুদ উপদেষ্টা পদ ছাড়ার পর রাজনৈতিকভাবে উনি আসলে কোন দলের সাথে সম্পৃক্ত হচ্ছে, এটা আমরা একটু সময় সাপেক্ষে জানতে পারবো। সেটাই, কিন্তু আসলে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। এখন কোথায় কোন দিকে যে আমার মোড় নেয়, সেই মোড়ে আবার দেখা গেল যেটা হয়ে যেতে পারে, যে দেখা যাচ্ছে যে সে কোন রকম কাউকে না কাউকে ম্যানেজ করে কনভিন্স করে দেখা যাচ্ছে যে বিএনপিতেও হতে পারে বা জামাতে তো নিতে পারে। ঠিক আছে, আমরা যদি একবার জামাতকে ছেড়ে দিব তাও তো না, এমনও তো হতে পারে দেখা যাচ্ছে রাজনীতির ওর ঘুরে যেয়ে সে জামাতের প্রার্থী হিসাবে ঢাকায় দাঁড়িয়ে গেল, কিংবা আপনার কুমিল্লা 3 আসনে সে দাঁড়িয়ে গেল, এটাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে তার নাগরিক পার্টি হচ্ছে, তার জাতীয় নাগরিক পার্টি হচ্ছে তার নিজস্ব পার্টি, যেহেতু এখানে তার অন্যান্য সহকর্মীরা রয়েছে, এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ মারুফ হায়দার ভাইকে। আসলে এই মুহূর্তে আমাদের কাছে এতটুকুই তথ্য ছিল যে সরকারে থাকছেন আসিফ মাহমুদ, তবে কোন দলে উনি যোগ দিচ্ছেন, এনসিপি না বিএনপি নাকি জামায়াত, এটা এখনো স্পষ্টভাবে আমরা সঠিক তথ্যটি পাইনি। মানে উনি আনুষ্ঠানিকভাবে কোনো দলের ঘোষণা দেয়নি। পরবর্তীতে আমরা উনি কোন দলে যোগদান করছেন এই ধরনের তথ্য পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ।